তিনটা কমন ভুল যেগুলো প্রায় প্রত্যেক নতুন ইউটিউবার চ্যানেল খোলা থেকে শুরু করে ভিডিও আপলোড করা পর্যন্ত নিয়মিতই করে যাচ্ছে। আমরা নিজেরাও বুঝতে পারি না যে এই ভুলগুলোই আমাদের চ্যানেলের গ্রোথকে থামিয়ে দিচ্ছে, যার ফলে একটা দুইটা এমনকি তিনটা ভিডিও আপলোড করার পরও যখন প্রত্যাশিত ভিউ আসে না, তখন আমরা হতাশ হয়ে পড়ি এবং অনেকেই ভিডিও আপলোড করা বন্ধ করে দিই। কিন্তু যদি শুরু থেকে এই তিনটি ভুল সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতো, তাহলে একই কন্টেন্ট দিয়েও হয়তো চ্যানেলে গ্রো করার সম্ভাবনা বহুগুণ বেড়ে যেত। আমি বিশ্বাস করি আজকের ভিডিওটি দেখার পর কেউ আর পরবর্তীতে এই ভুলগুলো করবে না। আমাদের মধ্যে প্রায় সবাই যে ভুলটা করে তা হলো ক্লিয়ার নিশ চুজ করার ক্ষেত্রে। নিশ হলো তুমি কোন টপিকে ভিডিও বানাবে, তোমার ভিডিওগুলো কোন দর্শকদের জন্য তৈরি। যেমন ধরো তুমি গেমিং ভালো পারো, গেম সম্পর্কে তোমার ভালো ধারণা আছে, কিন্তু তুমি যদি মুভি রিভিউর চ্যানেল খোলো যেখানে তোমার মুভি সম্পর্কে তেমন কিছু জানা নেই, তাহলে মুভি রিভিউ করে তুমি তোমার চ্যানেল গ্রো করতে পারবে না। আবার তুমি যদি তোমার চ্যানেলে একদিন গেমিং কন্টেন্ট, আরেকদিন রান্নার রেসিপি, তো অন্য একদিন এডুকেশনাল কন্টেন্ট আপলোড করো, তাহলে যে দর্শক আগে তোমার গেমিং ভিডিও দেখেছে সে তোমার এডুকেশনাল ভিডিও দেখতে নাও পারে। অন্যদিকে অ্যালগোরিদমও কনফিউজড হয়ে যাবে যে তোমার কন্টেন্ট মূলত কোন দর্শকদের জন্য, ফলে অ্যালগোরিদম তোমার ভিডিওকে পুশ করবে না। আর যদি তুমি গেমিং নিয়ে ভিডিও বানাও যেটাতে তোমার অভিজ্ঞতা আছে, ভালো ধারণাও আছে, তাহলে ওই চ্যানেল গ্রো করা তোমার কাছে শুধু সময়ের ব্যাপার। তাই আমি বলবো এক্সাইটমেন্টে চ্যানেল না খুলে আগে কিছুক্ষণ, এমনকি কিছুদিন পর্যন্ত ভাবো তুমি কিসে ভালো। যদি তুমি রান্না ভালো পারো তাহলে রান্নার রেসিপি নিয়ে চ্যানেল খোলো। যদি তোমার রাজনীতি ও ইতিহাস সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে তুমি ডকুমেন্টারি ভিডিও বানাও। একটা ক্লিয়ার নিশ চুজ করা মানে তুমি তোমার ইউটিউব জার্নির শুরুটা ভালোভাবে করছো। আচ্ছা, ধরলাম তুমি তোমার জন্য একটা ক্লিয়ার নিশ চুজ করতে পেরেছো এবং তার উপর একটা ভালো ভিডিও তৈরি করে ফেলেছো। এখন তোমার কাজ হলো এই ভিডিওটা ভিউয়ার্সদের কাছে পৌঁছে দেওয়া। যখন তোমার ভিডিও অ্যালগোরিদম ভিউয়ারদের স্ক্রিনে সাজেস্ট করবে, তখন কিন্তু তারা প্রথমে তোমার ভিডিও দেখবে না, এমনকি তোমার ভিডিও কতটা ভালো হয়েছে সেটাও ম্যাটার করবে না। এই ক্ষেত্রে ভিউয়াররা প্রথমে তোমার টাইটেল এবং থাম্বনেল দেখবে। তোমার থাম্বনেল এবং টাইটেল যতটা ম্যাগনেটিক হবে, তোমার সিটিআর ততটা বেশি হবে, যা তোমার ভিডিওকে পরবর্তী ধাপে আরও নতুন দর্শকদের কাছে নিয়ে যাবে। সিটিআর বা ক্লিক থ্রু রেট এবং এপিডি বা অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এই সম্পর্কে আমার চ্যানেলে আরও বিস্তারিত আলোচনা করা আছে। তাই আমি বলবো একটি ভালো কন্টেন্ট বানানোর সাথে সাথে একটি ভালো ও আকর্ষণীয় থাম্বনেল এবং টাইটেল তৈরি করা সমান গুরুত্বপূর্ণ। এখন চলো, তুমি তো একটা ভালো নিশ চুজ করলে, একটা ভালো ভিডিও বানালে, ভালো থাম্বনেল ও টাইটেলও দিলে। এখন ভিডিও আপলোড করলেই ভিউ আসবে, সাবস্ক্রাইবার আসবে ও চ্যানেল গ্রো করবে। কিন্তু বাস্তবতা আসলে এরকম না। ইউটিউব এমন কোনো প্ল্যাটফর্ম না যেখানে তুমি আজ ভিডিও দিবা আর কাল থেকে হাজার হাজার ভিউ আসা শুরু হবে। অনেকেই প্রথম ভিডিও দেওয়ার পর রিফ্রেশ দিতে থাকে কখন ভিউ বাড়বে, কখন সাবস্ক্রাইবার আসবে। প্রথম দিন 10 ভিউ 20 ভিউ দেখে তারা হতাশ হয়ে যায়। তারপর ভাবে আমার কন্টেন্ট খারাপ, আমাকে দিয়ে হবে না, ইউটিউব অনেক কঠিন। কিন্তু তারা একটা জিনিস বুঝে না, ইউটিউব আসলে একটা লং টার্ম গেম। এখানে কনসিস্টেন্সি, প্যাশেন্স আর ইমপ্রুভমেন্ট, এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি শুরুতে ইনস্ট্যান্ট সাকসেস আশা করো তাহলে খুব দ্রুত ডিমোটিভেট হয়ে যাবে। আজকের ভিডিও যদি তোমাদের কোনো কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।